জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে রংপুরে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, বুদ্ধিজীবী দিবস কিভাবে পালিত হচ্ছে, কি কি কর্মসূচি রয়েছে জানাবেন এবং সাধারণ জনগণের অভিব্যক্তি কি জানাবেন? শাকিলা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে রংপুর যে টাউন হল বধ্যভূমি রয়েছে সেখানে। আপনাকে জানিয়ে রাখি যে আজ কিন্তু 14ই ডিসেম্বর 1971 সালের আজকের এই দিনে জাতির যে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে, তাদের পাখানাদার বাহিনীরা হত্যা করেছে। আজকের এই দিনটি সারা দেশের মতো রংপুরেও গুরুত্ব সহকারে পালন করা হচ্ছে। আমরা সকালে দেখেছি রংপুর যে টাউন হলের ভিতরে যে বধ্যভূমি রয়েছে এবং সেই সঙ্গে রংপুর দমদমা যে বধ্যভূমি রয়েছে সেখানে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য যে সরকারি যে অফিসগুলো রয়েছে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তার আগে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের মনে করে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং তারপরে রংপুর যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কিন্তু শিশু কিশোরদের মধ্যে এই সকল বিষয়গুলোকে জানানো হয় এবং পুরস্কার বিতরণের যে কার্যক্রম সেটাও কিন্তু চলে। শুধু এসবই নয়, রংপুরে কিন্তু এরপরও কিন্তু মসজিদ মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে কিন্তু বিভিন্ন মোয়াজাত রয়েছে এবং তাদের স্মরণ রয়েছে, এমনও কিন্তু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তো সবকিছু মিলে আজকের এই 14ই ডিসেম্বর এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস খুবই গুরুত্ব সহকারে রংপুরে পালন করছে।